বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড হচ্ছে চিকেন মোমোস। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন মোমোস। থাকছে কয়েক শেপের মোমোস ডিজাইন। আজকের মোমোসটা অনেক বেশি টেস্টি। চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি গাজর কুচি। গাজরগুলো আমি আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে সফট করে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ পাতা, টমেটো কুচি। টমেটোর বীজটা আমি এখানে রাখিনি, শুধু উপরের চামড়াটা কুচি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে। আমি সম্পূর্ণ চিকেনটা এখানে ট্রান্সফার করে নিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিব। দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে হবে। ব্রাউন কালার হয়ে গেলে চিকেনের বোলে ট্রান্সফার করে নিব। এখন আমি আবারও একটু সব কিছু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে সয়া সসের মধ্যেও লবণ থাকে। দিয়ে দিব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন আমি সব কিছু আবার একটু মিক্স করে নিচ্ছি। ফিলিংয়ের টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম হবে। এখানে আমি মোমোসের জন্য আগে থেকে কতগুলো রুটি বেলে নিয়েছি। এখন ডাম্পলিংসগুলো বানিয়ে নিব। এখানে পুরের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, না হয় স্টিম করার সময় পুরগুলো বেরিয়ে যেতে পারে। এটা সবথেকে ইজি প্রসেস ডাম্পলিংস শেপের মধ্যে। আপনাদের কাছে যেটা ইজি মনে হয় আপনারা সেটা করে নিতে পারেন। আমার কাছে এটা সবথেকে ইজি মনে হয়েছে। অবশ্যই মোমোসের মাথাগুলো একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হয় স্টিম করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আরও একটা শেপের মোমোস বানিয়ে নিব। আপনারা স্টেপগুলো দেখলেই বুঝতে পারবেন। এখন বানিয়ে নিব তৃতীয়টা। প্রথমে রুটির দুইটা সাইড, প্রথম সাইডটা চেপে বসিয়ে দিতে হবে। এরপরে কুচি আকারে একটার সাথে একটা ভাঁজ করে চেপে চেপে বসিয়ে দিব। বাকিটা আপনারা দেখেই বুঝতে পারবেন। সবগুলো ডাম্পলিংস বানানো আমার শেষ। এখন স্টিম করে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যানে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি সবগুলো ডাম্পলিংস এখানে সাজিয়ে দিব। এখন স্টিম হওয়ার জন্য আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। এরপর ডাম্পলিংসগুলো খাওয়ার জন্য একদম তৈরি। আপনারা চাইলে স্টিমারও স্টিম করে নিতে পারেন। আমার কাছে এই প্রসেসটা ভালো লাগে। নিয়ে নেব চিলি অয়েল। চিলি অয়েলের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স সাদা নিয়েছি। আর সাথে কিছুটা সয়াবিন তেলের মধ্যে রসুন কুচি করে ব্রাউন কালার করে ঢেলে নিব। দিয়ে দিব লাল মরিচ। আমি কিছুটা সয়া সসও ইউজ করেছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন ডাম্পলিংস বা মোমোস। এখন আমি একটু উপর থেকে চিলি অয়েল আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।